হ্যালো বন্ধুরা, ফ্রি কার্ড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে অনেক স্টুডেন্টদের মানে যেসব নতুন স্টুডেন্ট যারা পড়াশোনা করে এই প্রফেশনালে আসছে, ক্যাড ডিজাইনে আসছে, তাদের অনেক অনেক প্রবলেম হচ্ছে সফটওয়্যারটা বুঝতে। তো আমি এই সফটওয়্যারটা কী কী টুলস আছে, কোন কোন টুলসে কোন কোন কাজ, সব কিছু কিন্তু ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে তোমাদের এই প্রথমবার আমি টোটাল সফটওয়্যারটা নিয়ে আমি কিছু এক্সপ্লেন করব, তোমাদের বোঝাবো। এইটা যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে মাথায় নিতে পারো, তাহলে বলবো আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, আমি এই ভিডিওটা করছি শুধু তোমাদের মানে কি বলবো, ভালোর জন্য। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে সফটওয়্যারটা নিয়ে, সফটওয়্যারটা কি আছে মাথায়, দেখো আমি যে সময় প্রথম, আমি আমার কথা বলছি, আমি যখন প্রথম ঢুকেছিলাম তখনও আমার মাথায় ঢুকছিল না যে সফটওয়্যার মধ্যে কি আছে, কিভাবে করব, কোনগুলো কখন ইউজ করব, এগুলো কিন্তু আমারও সেই সময় মাথায় ঢুকছিল না। ঠিক আছে, আর তারপরে যখন মানে কিছু মাস গেল বা 5-6 মাস গেল, তখন দেখলাম আস্তে আস্তে এটার ব্যাপারে টোটাল আমার পুরো ক্লিয়ার হয়ে গেল, মানে বোঝা কমপ্লিট হয়ে গেল যে হ্যাঁ, মানে যে টুলসগুলো আছে আমরা যেরকম কাজ সেই মতন আমাদের ব্যবহার করতে হবে। তো সেইভাবে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল সব দেওয়া আছে, আর ওপরেও দেওয়া আছে, তোমরা যেখান থেকে খুশি বার করতে পারবে। হিসাব মতো আমরা এখান থেকেই বের করতে পারি। তো সেটাই তোমাদের আজকে পুরো টোটাল এক্সপ্লেন করে দেখাবো বা বোঝাবো। তো তোমরা খাতা পেন নিয়ে, তোমাদের বারবার বলছি তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, বসে নোট করো, নোট করে মাথায় ঢুকিয়ে নাও। আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে এটা নেওয়ার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, আর সেটা একবারের জায়গায় তোমরা 5বার প্র্যাকটিস করবে, তোমাদের আরামসে মাথায় চলে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে আবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউভাবে, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে সেট করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান ভিডিওর তোমাদের কাছে আসতে থাকে। আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি নতুনত্বদের বন্ধুদের বলো, সবাইকে শেয়ার করবে। যাদের মানে কাজ শেখার, এই ক্যাডিয়ানে কাজ শেখার ইচ্ছা আছে বা ডিম আছে, তাদের কাছে পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। চলো দেখো, প্রথমে সেইভাবে সফটওয়্যার সাজানো আছে। দেখো এখানে কি আছে, কার্ভ। আমাদের এই কার্ভ হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা কাজ করতে পারবো না, যেটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এই যে দেখো, আমাদের কার্ভ দরকার, কার্ভ না হলে কোনো কাজ করতে পারবো না। সেই জন্য দেখো প্রথমে কার্ভ দেওয়া আছে। কার্ভ, কার্ভের পরে কি আছে দেখো, সারফেস। ভালোভাবে মাথায় নাও আর নোট করো। দেখো এখানে সেইভাবে সাজানো আছে। কার্ভ থেকে আমরা প্রথমে কার্ভ দিয়ে কি করি, 2D বলো যে কোনো যাই তৈরি করি না কেন, আমাদের কার্ভ কিন্তু লাগে। কার্ভ হচ্ছে কার্ভ একটা পুরো কিরম বলবো, সুতো, সুতো তো তবুও মাপা যায়, কিন্তু কার্ভ মাপা যায় না। এর কোনো মানে থিকনেস নেই বা কোনো এর মাপ নেই। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো প্রথমে কার্ভ, এটা হচ্ছে প্রথমে কার্ভ আছে, তারপর আছে সারফেস। দেখো আমরা কার্ভ দিয়েই কিন্তু সারফেস বানাই। ঠিক আছে, যে কোনো কাজ কার্ভ দিয়ে আগে 2D করে নিই, 2D করে নিয়ে কার্ভ আমাদের লাগবে, যে কোনো কাজে কার্ভ লাগবে। কার্ভ থেকে 2D করে নেওয়ার পর আমাদের কিন্তু সেই 2Dগুলো কী করতে হবে, খাল দিতে হয়, নেচার দিতে হয়, তারপরে কিন্তু আমাদের সারফেস বানাতে হয়। এ দেখো এখানে সারফেস দেওয়া আছে, সারফেসটাকে কী করতে হয়, সলিড করতে হয়। দেখো তারপরে কিন্তু সলিড দেওয়া আছে। ঠিক আছে, সলিডের পরে দেখো ট্রান্সফর্ম। প্রত্যেক স্টেপ বাই স্টেপ আছে এখানে। সেইভাবে মোটামুটি তোমরা 3টে জিনিস ফলো করবে। প্রথমে আমাদের 2D
করতে হবে, তারপরে সারফেস বানাতে হবে, তারপরে সলিড বানাতে হবে। তোমাদের আমি প্রথমে দেখো এই যে কার্ভ আছে, কার্ভের একটা আমি ভালোভাবে বোঝাচ্ছি। দেখো এত ভালোভাবে কেউ বলবে না, বোঝাবে না। এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে আর কিছু তোমাদের মানে এর থেকে আর ভালোভাবে বেশি কিছু বোঝাবার নেই। আমি সেই জন্য ভিডিওটা একটু লং হবে, তোমরা সেইভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো যারা নতুন। আমাদের প্রত্যেকটা কার্ভ কিন্তু সেই মতন কাজে লাগে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন আছে, এখানে ইন্টারাপ্ট কার্ভ আছে, এখানে সার্কেল আছে, এটা আছে এলিপেস আছে যেটা আমাদের ওভেলের কাজে লাগে। এখানে দেখো অ্যারিক আছে, অ্যারিক ডিরেকশান আছে। প্রত্যেকটার আলাদা কাজ আছে। তোমরা যখন যেই কাজ করো না কেন সেই কাজের জন্য তোমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখো রিবুল আছে, যে আমরা রিবুল নিয়ে মানে ধরো ট্যারা ব্যাঁকা আছে, আমরা রিবুল মেনে নিলাম। রিবুল নেওয়ার পরে কটা পয়েন্ট নেবো সেটা আমরা নিয়ে নিই। এভাবে প্রত্যেকটার কাজ আছে। তোমরা ভিডিও সেইভাবে মনোযোগ দিয়ে দেখবে, প্র্যাকটিস করবে, 100% তোমরা ভালো কাজ শিখে যাবে। দেখো আমি 2D করছি, এটা একটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা সেইভাবে। দেখো ধরো আমি এটা পিস করলাম, ঠিক আছে। পিস করবার পরে দেখো এইখানটা দেখো হালকা সরু আছে। এটা আমি বাড়াবো কিভাবে? এটা যেখানটা শর্ট আছে এখানটা আমি বাড়াতে চাই বা কমাতে চাই, আমি কিসের মাধ্যমে দিয়ে কমাবো বাড়াবো? তার জন্য তোমাকে এই দেখো এখানে কন্ট্রোল পয়েন্ট অন আছে, তোমাদের পয়েন্ট অন করতে হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7টা পয়েন্ট আছে। তোমরা যদি এই পয়েন্টটা বেশি চাও বা কম চাও তাহলে তোমাদের কি করতে হবে দেখতে পাচ্ছ। ধরো পয়েন্ট নিয়ে নিলাম, তো এখানে পয়েন্টটা কার্ভ যদি কিছু বাড়িয়ে কাজ করতে চাও, ধরো শেপটা খারাপ আছে, আমি শেপটা ঠিক করতে চাই, তাহলে তোমাদের কি নিতে হবে? এই পয়েন্ট চালু করতে হবে তোমাদের। দেখো এখানে পয়েন্ট আছে। প্রথমে তোমরা কার্ভ ঠিক করবার জন্য, কার্ভের যে নেচার হয়, যে সুন্দর একটা আর্ট হয়, মানে যে আঁকার যে একটা ভালো রকম শেপ হয়, সেই শেপটা ঠিক করবার জন্য তোমাদের প্রথমে কী করতে হবে? তোমাদের দেখো এখানে কন্ট্রোল পয়েন্ট অনটা চালু করতে হবে, মানে পয়েন্ট চালু করতে হবে তোমাদের। দেখো পয়েন্ট চালু করলাম, এতগুলো পয়েন্ট এসে গেল। এবার তোমরা যদি কম বেশি পয়েন্ট করতে চাও তাহলে কি করতে হবে? এটা ধরো এতগুলো আছে, দেখো এখানে রিবুল আছে, দেখো দেখো এইখানে দেখো এখানে যে 27 হয়ে আছে, এখানে 7টা পয়েন্ট দেখাচ্ছে। সবসময় আমি আগেও তোমাদের বলেছি, এখানে যে পয়েন্টটা হয়ে আছে দেখো 7টা পয়েন্ট দরকার। তোমরা 7টা প্রথমে নেওয়ার চেষ্টা করবে। যদি 7টা পয়েন্ট নিয়ে যদি হ্যাঁ ঠিকঠাক কাজ হয় তাহলে 7টা পয়েন্টই নেবে। যদি 7টা থেকে 5টা নিতে হয়, 5টা নিয়েও যদি কাজ হয়ে যায় সেটাও তোমরা মানে সেইভাবে 5টা নেবে বা 6টা নেবে। আর এখানে দেখো 27টা দিয়ে আছে। এখানে তোমাদের যতগুলো দিয়ে ওকে করবে ততগুলো এখানে পয়েন্ট আসবে। এইখানটা হচ্ছে পয়েন্টের জায়গা। একটা কার্ভে তোমরা কতগুলো পয়েন্ট নেবে এখানে তোমাদের সেইভাবে সিলেক্ট করতে হবে। ভালোভাবে বুঝে নাও, বারবার বলছি ভালোভাবে বুঝে নাও, এত ভালোভাবে কেউ বোঝাবে না। আমি যেভাবে তোমাদের এই ভিডিওটা আজকে যেটা করছি দেখাচ্ছি সেটা তোমাদের পুরো মাথায় নিয়ে নেওয়া দরকার। তাহলে কিন্তু সফটওয়্যার সম্বন্ধে আরও ইজি হয়ে যাবে তোমাদের। যারা বুঝতে পারছো না তাদের খুব ইজি হয়ে যাবে। দেখো এই যে এখানটা যে আছে আমি 8টা দিয়েছি, তোমরা এখানে 6টা, তোমাদের যতগুলো দরকার। এখানে তোমরা যেইভাবে বাড়াবে, কম বেশি বাড়াবে, এখানে তোমরা শেপ চেঞ্জ করতে পারো। মানে এই যে দেখো একটা রেড একটা মার্ক হয়ে আছে, এটা তোমরা বুঝতে পারবে যে শেপ বেঁকে যাচ্ছে কি খারাপ হয়ে, মানে খারাপ হয়ে যাচ্ছে কি ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে।
এটা হচ্ছে তোমাদের যত পয়েন্ট বেশি নিয়ে নেবে তত তোমাদের সমস্যা হবে, যতগুলো দরকার ততগুলো নেবে। এখানে তোমাদের এখানে শো করিয়ে দিয়েছে 7টা, এই কার্ভটার মধ্যে তোমাদের 7টা পয়েন্ট হওয়া দরকার, তার থেকে বেশি 8টা কি 9টা, তার বেশি হলে অনেক সমস্যা হবে, অনেক সময় লাগবে। তো তোমরা সেইভাবে এখানে নেওয়ার চেষ্টা করবে। আমি 9টা নিয়ে নিলাম, ঠিক আছে, 9টা নিয়ে নিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখতে পাচ্ছ 9টা পয়েন্ট এসে গেল এখানে। এবার তোমরা কার্ভকে ঠিক করবে কিভাবে, কিভাবে কম বেশি করবে। দেখো পয়েন্ট সিলেক্ট করবে, কম বেশি করতে পারবে, তাছাড়া কিন্তু কোনো কম বেশি করতে পারবে না। এই কার্ভকে কমাতে বাড়াতে কিছুতেই পারবে না। দেখো এই পয়েন্টে আমি ধরছি, দেখো যতটা খুশি বাড়িয়ে দিচ্ছি। তোমাদের আগে বাড়াতে গেলে তোমাদের এই পয়েন্ট ধরতে হবে, লাস্ট এন্ড ধরতে হবে। দেখো এরম জায়গায় ধরলে হবে না, ঠিক আছে। ধরো এটা আরও বাড়াতে চাই, এটা একটু বাড়াতে চাই, তাহলে আমাকে লাস্টের পয়েন্টটা ধরে আমাকে সেইভাবে বাড়াতে হবে। সেইভাবে বাড়ার পর তার আগেরটা আবার সেইভাবে বাড়াতে হবে, তারপরেরটা আবার সেইভাবে বাড়াতে হবে, ঠিক আছে। এটাও সেরকম। দেখো পয়েন্ট নিলাম, আমাকে এইটা ধরে আগে বাড়িয়ে নিতে হবে, তারপরে এইটা ধরে বাড়িয়ে নিতে হবে, তারপরে আমাকে এখানটা সেভ করে নিতে হবে, ঠিক আছে। এখানটা এবার সেভ ঠিক করব। দেখো এটা সিলেক্ট করার পর তোমাদের মুভ নিতে হবে কিন্তু, ঠিক আছে। আগে সিলেক্ট করে তোমাদের বাড়াবে কি করে, এরকম সিলেক্ট করার পরে তোমাদের মুভ নিতে হবে। দেখো এই যে মুভ আছে, পয়েন্ট সিলেক্ট করলেই বাড়বে না। হ্যাঁ, এই যে গাম্বেল চালু আছে, গাম্বেলের মধ্যে তোমরা সরাতে পারবে, কিন্তু গাম্বেলে সবসময় কাজ হয় না। গাম্বেলে শুধু চারদিকে সরবে, বাদ বাকি কোণে কোণে সরবে না। গাম্বেল এইদিকে সরবে, সরি 3 দিকে সরবে, এইদিকে এইদিকে, ঠিক আছে। দেখো এরকম এরকম, এটা ওপরে, রাইট আপ, এটা একদম ওপরে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। পয়েন্ট তোমরা সিলেক্ট করে এই মুভ, দেখো মুভে দেখো চারদিকে দেখো তীর তীর দেওয়া আছে। দেখো এই মুভের দেখো লোগো, দেখো চারদিকে তীরের মতন দেওয়া আছে, চারটে যে তীর হয় স্কোয়ার হচ্ছে, দেখো স্কোয়ার শেপ হয়ে আছে, আর মাথায় দেখো তীর তীর হয়ে আছে, মানে এর কাজ হচ্ছে সরানো। তোমাদের পয়েন্ট সেভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই মুভ নিতে হবে, ঠিক আছে। মুভ নেওয়ার পরে কিন্তু তোমাদের সরাতে পারবে, তার আগে পারবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আমরা যাই কার্ভ নিয়ে না কেন, যাইভাবে 2D করি না কেন, 2Dটা সেভ করবার জন্য আমাদের প্রথমে দরকার পয়েন্ট। দেখো এই কন্ট্রোল পয়েন্ট অন, এইটা আমাদের দরকার, সেটা যাই 2D করি না কেন, ঠিকঠাক সেভ করবার জন্য আমাদের এই পয়েন্ট দরকার। এবার এই পয়েন্টটাকে ধরে সেভ করবার জন্য, ঠিকঠাকভাবে সেভ করবার জন্য আগে সিলেক্ট করতে হবে পয়েন্টটাকে, যেখানটা সেভ করবো সেখানটা সিলেক্ট করতে হবে। দেখো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো যেখানটা সেভ করবো সেখানটা সিলেক্ট করে এই মুভ নিতে হবে। দেখো মুভ নিচ্ছি, সরাচ্ছি, একটু ফোলাচ্ছি, এখানটা একটু ফোলাবো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানটা একটু ঢোকাবো ভেতরে, দেখো এখানটা একটু বার করবো এইভাবে, নিশ্চয় বুঝতে পারলে। পয়েন্টগুলো স্কিপ করবার মানে তোমাদের পয়েন্ট ধরো ছিল, এটা পয়েন্ট চালু করলাম, এটা কার্ভ টোটাল যেই কার্ভে আমরা পয়েন্ট নেবো সেটা সিলেক্ট করে এই যে অপশানটা আছে দেখো এখানে,
দেখো টিপ টিপ আছে, একটা অ্যাঙ্গেল গোছের আছে, কন্ট্রোল পয়েন্ট অন, এইটা আমরা সিলেক্ট করলে পয়েন্ট চলে আসবে, আর পয়েন্ট চলে যাবে আমরা ইএস সি, মানে এসকে দাবালে এখানে কয়েন, কিবোর্ডে কয়েন মানে কর্নারে এসকে দাবালে পয়েন্ট চলে যাবে। এটা হচ্ছে আমাদের টোটাল টুলস ছেড়ে দেওয়ার। কিবোর্ডের একদম কোণে লেফট একদম কোণে যে কিটা থাকে, মানে যে বটনটা থাকে, সেটা হচ্ছে আমাদের সমস্ত টুল ছেড়ে দেয়, মানে কোনো সিলেক্ট থাকবে না। এই হচ্ছে এই সফটওয়্যারের কাজ। এবারে তোমাদের এটা শুধু শেপের কথা বললাম, তোমাদের শুধু শেপটা ঠিক করবার এটা তোমাদের দেখালাম। এবার এইটা ফ্ল্যাটে আছে, এটা তোমরা খালে করবার জন্য তোমাদের টোটাল যদি এরকম খাল করতে চাও তাহলে তোমরা কিভাবে করবে, তোমাদের প্যারাবোলাইড দেখিয়েছি। চলো পি এ দেওয়া হবে, দেখো এখানে প্যারাবোলাইড সিলেক্ট করবে, সিলেক্ট করে এই পেজেই 0 এন্টার করবে, এই পেজে চলে আসবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করবে, ক্লিক করে দেখো, ক্লিক করে শিফট ধরে রাখবে। ঠিক আছে, শিফট ছাড়লে হবে না, শিফট ধরে রাখবে, তাহলে তোমরা এরকম একটা চাটু খালের মতন, দেখো চাটু খালের মতন তোমরা একটা চাটু বা ছড়া, ঠিক আছে, যেটা ছড়া খাল বলি বা চাটু বলি, তোমরা যেরকম দরকার সেরকম এটা বানিয়ে নিতে পারবে। যদি এটা গাম্বেল যদি চালু করা থাকে সেইভাবে তোমরা কম বেশি করে নিতে পারবে। দেখো তোমাদের যদি এরকম খালের দরকার হয়, তোমরা এই কার্ভটাকে সিলেক্ট করে প্রজেক্ট, দেখো নোট করো, প্রজেক্টের কাজ হলো ওপরে তোলা। দেখো এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টের কাজ হলো ওপরে তোলা। প্রজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সিলেক্ট করে এন্টার। প্রজেক্ট সিলেক্ট করে যেইটার ওপরে তুলবে সেইটা সিলেক্ট করে এন্টার করে দেবে, উঠে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। শুধু প্যারাবোলাইডের ক্ষেত্রে নয়, যে কোনো সারফেসের ক্ষেত্রে তোমরা প্রজেক্ট করে তুলবে। এই নয় যে প্যারাবোলাইডটা আনলেই শুধু প্রজেক্ট হবে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নয়। প্যারাবোলাইডটা শুধু আমাদের সরা খাল একটা লাগে, অনেক সবাই প্যারাবোলাইড নিয়ে কাজ করে, তো এটা শুধু খাল হবে এরকম, দেখতে পাচ্ছ, যেরকম খাল দরকার তোমাদের সেরকম তোমরা কম বেশি করে নেবে। আর আমি এতটা পিস আছে বলে দেখো, এতটা টুডিটা করেছি বলে আমি একটু বাড়া নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখো এতটা বাড়া আছে, এখান থেকে দেখো এতটা বাড়া আছে। যেখানে যাই পিস থাকুক না কেন, ছোট ছোট টুডির মধ্যে ছোট ছোট এরকম প্যারাবোলাইড করে নেবে। প্যারাবোলাইড করে নিয়ে তোমরা এইভাবে খাল দিতে পারো। এটা হচ্ছে শুধু এরকম সরার যে একটা খাল থাকে সেই রকম ব্যান্ড হবে, বা কি আদার্স কোনো ব্যান্ড হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা। আর এই নয় যে প্যারাবোলাইডের ওপরেই শুধু প্রজেক্ট হবে, যে কোনো সারফেসের উপরে তোলার জন্য তোমাদের প্রজেক্ট টুলটা ইউজ করতে হবে। এটা আমি সরিয়ে দিচ্ছি। দেখো আমি সার্কেল নিচ্ছি একটা, 0 এন্টার। ঠিক আছে, প্যাচ এটা একটা সারফেস। ঠিক আছে, এটা একটা সারফেস। দেখো এটা ওপরে প্রজেক্ট করে তুলবো। দেখো এটা সিলেক্ট করলাম, প্রজেক্ট, এটা সিলেক্ট এন্টার। দেখো এর ওপরে উঠলো কিনা। প্রজেক্টের কাজ হলো তোলার কাজ, প্রজেক্ট তুলতে সাহায্য করে। তো তোমাদের সেইভাবে মাথায় রাখতে হবে যে প্রজেক্টের কাজ হলো তোলা। চলো
কন্ট্রোল জেড করে দিই। এবার তোমাদের বলে দিচ্ছি যে এটা শুধু আমরা প্রজেক্ট করে তোলার পরে আমাদের আরও নেচার দিতে হয়। পি জে, দেখো এটার উপরে তুললাম, তুলে এবারে ডগগুলো বেঁকাবো। ডগগুলো কীভাবে বেঁকাবো আমরা, দেখো এই ডগটা হালকা এরকম বেঁকাবো। কীভাবে বেঁকাবো, তার জন্য আমাদের কি দরকার, পয়েন্ট দরকার। এই কার্ভকে যে কোনোভাবে যে কোনো শেপের করতে গেলে আমাদের পয়েন্ট দরকার। প্রজেক্ট করে তোলার পরে আমাদের কিন্তু আবার রিবুল মারতে হবে। এই যে দেখো রিবুল, আমাদের প্রজেক্ট করে তোলার পরে কিন্তু অনেক পয়েন্ট চলে আসে, সেটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। দেখো আমি পয়েন্ট চালু করছি, এখানে তো তোমাদের দেখালাম পয়েন্ট যতগুলো নেবো, যতগুলো সিলেক্ট করব ততগুলো হয়ে যাবে। কিন্তু প্রজেক্ট করার পরে পয়েন্ট কিন্তু এইগুলো আসবে না, পয়েন্ট এইগুলো আসবে না। দেখো আমি সিলেক্ট করছি, পয়েন্ট চালু করছি, দেখো দেখেছ অবস্থা কি। তোমাদের আবার নতুন করে প্রজেক্ট করবার পর প্রজেক্ট যে হয়ে যাবে, প্রজেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের আবার নতুন করে রিবুল মারতে হবে। এই যে দেখো রিবুল, ঠিক আছে। রিবুল যে আমরা দেখো এটা রিবুল করে এতগুলো পয়েন্ট নিয়েছি, আর এটা রিবুল করে তোমাদের সেইভাবে নিতে হবে। দেখো আর এই রিবুল 9টা, এটাও সেম 9টা। এবারে কিন্তু পয়েন্টটা চালু করলে এখানের মতনই আসবে। দেখো এখানে যা আছে পয়েন্ট এখানেও তাই আছে। প্রজেক্ট করে তোলার পরে তোমরা যদি পয়েন্ট চালু করো পয়েন্ট অনেক আসবে, তোমাদের কিন্তু আবার নতুন করে রিবুল নিতে হবে, রিবুল মেরে নিতে হবে। রিবুল মেরে নেওয়ার পরে তোমাদের সেই মতন পয়েন্ট চলে আসবে। দেখো তোমাদের এবারে কাজ হলো কোথায় কম বেশি আছে একটু ভালোভাবে দেখে নেওয়া। দেখে নেওয়ার পরে তোমরা যদি মনে করো এই ডগটা একটু বেঁকাবো, ঠিক আছে, এই ডগটা একটু বেঁকাবো, দেখো সমস্ত কাজ কিন্তু এই পয়েন্টের। দেখো দেখতে পাচ্ছ। এবার এখানের মধ্যে তোমাদের কোনো কম বেশি লাগছে তোমরা সেইভাবে তুলতে পারো বা নামাতে পারো। একটা শেপের ব্যাপার আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে শেপটা কীরকম লাগছে, তো সেই অনুযায়ী তোমরা আপ ডাউন করতে পারো। দেখো আমি সেভ করে নিচ্ছি এখানে, তো আমার মনে হচ্ছে এখানটা একটু তুললে ভালো হয়, সেইভাবে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। আর এখানটা সেইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো আমি এই ডগটা হালকা দেখতে পাচ্ছ, ডগটা আমি হালকা সেই মতন নেচার দিয়ে দিলাম। আগে আগে কিরকম ছিল, প্যারাবোলাইডে যেরকম তুলেছি সরাখাল যেরকম ছিল টোটাল সেরকম ব্যান্ড হয়েছিল। তো এটা আমার মনে হলো একটু ডগগুলো বেঁকায়। আমরা যে কোনো মানে শেপে করতে গেলে বা যে কোনো নেচার দিতে গেলে আমাদের পয়েন্ট দরকার, ঠিক আছে। পয়েন্ট ছাড়া তোমরা কোনো কিছু কার্ভকে কিছু কোনো দিকে বেঁকাতে পারবে না। এই হচ্ছে পয়েন্টসের কাজ। এবারে আমরা কি করব, সারফেস করব। ধরো আমাদের একটা সারফেস দরকার, তো আমরা কীভাবে সারফেস বানাবো, ধরো লাইন নিলাম, লাইন নিয়ে এখানে এখানে ঠিক আছে।
S2 সুইফট 2, দেখো সুইফট 2 কাজ হলো সারফেস বানানো। দেখো এটা হচ্ছে একটা সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে একটা সারফেস। সারফেস তো আমাদের দরকার হয়, সারফেস না হলে কাজও হবে না। সারফেসে অনেক সময় কি হয়, খাল দিতে কাজে লাগে, সেইভাবে তোমাদের সারফেসে খাল দিতে হবে। তো এটা এমনিও সলিড হয়ে যাবে। দেখো এটা যদি আমরা সেইভাবে, দেখো এটা সলিড যদি জোড়া থাকে তাহলে সলিড হবে, এটা জোড়া নেই বলে দেখো শুধু সারফেস হচ্ছে। তো আমাদের কাজ হলো এবারে সারফেস শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার, ঠিক আছে। এটা এন্টার হওয়ার পরে সারফেস করার পরে এবার আমরা এটাকে সলিড করি। কিভাবে সলিড করি তোমরা জানো। এটা দেখো এখানে সলিডে গিয়ে দেখো আমরা সারফেস থেকে সলিড করি আমরা এই টুলসটার মাধ্যমে, এক্সট্রুড সারফেস, ঠিক আছে। এখানে সোজা গিয়ে এইটায় চলে আসলে আমরা এটাকে সলিড করতে পারবো, তার আগে সলিড করতে পারবো না। ভালোভাবে মাথায় নিয়ে নাও, নোট করে নাও, প্র্যাকটিস করে নাও। সারফেসকে সলিড করবার জন্য আমাদের দুটো অপশান আছে, ঠিক আছে। যে অপশানটা দেখালাম এখানে, দেখো এখানে এক্সট্রুড সারফেস, আমরা যা সলিড করবো তার জন্য আমাদের যদি আমরা নিচের দিকে নামাতে হয়, দেখো এই সারফেসটা শুধু আমরা যদি নিচের দিকে নামাই তার জন্য আমাদের -1 mm নেবো, ধরো 1 এন্টার। দেখো এটা হচ্ছে 1 mm আছে, তোমাদের মেপে দেখাচ্ছি। যে কোনো মাপবার জন্য আমাদের এখানে অ্যানালাইজে গিয়ে ডিস্টেন্সে আসতে হবে, ডিস্টেন্সে এসে এখানে এন, এখানে এন, ঠিক আছে। দেখো 1 mm আছে। এবার তোমরা যদি কোনো কিছু মাপতে চাও তার জন্য কি হয়, এখানে দেখো এই যে এখানে এন্ড আছে, এখানে মিড আছে, এখানে সেন্টার আছে, ঠিক আছে, এখানে কর্ড আছে, এখানে নিয়ার আছে, এখানে পয়েন্ট আছে, এখানে ইন্টারসেকশন আছে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা কাজ আছে। দেখো আমি টোটাল বন্ধ করে দিচ্ছি, তুমি মাপো যদি এখানে ডিস্টেন্স, দেখো এখানে কিছু ধরবে না, দেখো আমি মাপছি, এখানে কিছু ধরছে না, ধরছে। আমি কিভাবে মাপবো এখানে, এটা আমরা এখান থেকে মাপছি, ধরো এটা অন্য জায়গায় নিচ্ছে। আমাদের যে কোনো জায়গায় মাপার জন্য আমরা যদি কোণে কোণে মাপি, দেখো এই কোণ আর এই কোণ যদি মাপতে গেলে আমাদের এইটা প্রথমে চালু করতে হবে, এইটা দেখো এখানে, এই দেখো ধরে যাচ্ছে, দেখো এই দেখো ধরে যাচ্ছে, দেখতে পাচ্ছ, অটোমেটিক নিয়ে নিচ্ছে ম্যাগনেটের মতন। এখানে একটুখানি কাছে যাচ্ছি, দেখো এই দেখো নিয়ে নিচ্ছে। জুম করে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, বোঝাচ্ছি, এই দেখো, ঠিক আছে। এরকম এর প্রত্যেকটা দেখো সেভাবে এখানে চিহ্ন সিম্বল দিয়ে আছে। অনেক বন্ধুরা কমেন্ট করছে দাদা রাইনো আর ম্যাট্রিক্সের মধ্যে কি তফাৎ আছে। তফাৎ কিছুই নেই, তফাৎ আছে এখানে যে লোগো মানে চিহ্ন, দেখো এখানে দেখো লাস্টে ধরবে, মানে এখানে তো লাস্ট, এটা এখানে লাস্ট, এখানে লাস্ট, দেখো মধ্যিখানে সেইভাবে একটা ডট গোছের দেওয়া আছে, দেখো মধ্যিখানে ডট দেওয়া আছে। আমি মধ্যখানে এটা বন্ধ করে এটা চালু করছি, মুভটাই নিচ্ছি, ঠিক আছে। চলো লাইন নিচ্ছে একটা, মধ্যখানটা চালু করেছি, মধ্যখানে মানে মিড, ঠিক আছে। দেখো এখানে মধ্যখান কোথায় আছে সেটাই ধরবে, দেখো অটোমেটিক নিয়ে নেবে। তোমরা এখানে যেটা চালু করবে, যেখানে ধরবার দরকার, যেখানে মাপ দরকার বা যেখানেই ধরে নিয়ে যাওয়ার দরকার, সেখানেই তোমরা এটা ধরতে পারবে, ঠিক আছে। দেখো এখানে মধ্যখান ছাড়া অন্য জায়গায় কোথাও ধরবে না, অটোমেটিক ম্যাগনেটের মতো নিয়ে নেবে। এটাও সেরকম সার্কেল।
তোমরা যদি একটা সার্কেল নাও, দেখাচ্ছি, এটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। তো এটা আমি একটা কপি করছি। তো সেন্টার বন্ধ করে দিচ্ছি, দেখো কোথাও ধরবে না, ধরছে কোথাও। সেন্টার চালু করবো, দেখবে সেন্টার একদম চম্বুকের মতন ধরে নেবে। দেখো দেখো, দেখতে পাচ্ছ? তোমরা বুঝতে পারছো? প্রত্যেক রকম কাজ আছে, তোমরা যদি একবার মাথায় নিয়ে নাও কোনো সমস্যা নেই, তোমরা আরামসে ইজিভাবে ফ্রেশ মাইন্ডে তোমরা কাজ করতে পারবে। এখানে প্রত্যেকটা সেইভাবে তোমাদের সেই মতনভাবেই বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালোভাবে কাজ করতে পারো। এরমভাবে কেউ দেখাবে না, আমি বারবার বলছি, এত ভালোভাবে কেউ বোঝাবে না বা দেখাবে না, আচ্ছা আচ্ছা জায়গায় দেখাবে না তোমাদের ভালোভাবে। ওই জন্য আজকে ভিডিওটা একটু টাইম মানে লং হবে, কিন্তু তোমরা সেভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এটা কিন্তু আমি তোমাদের টোটাল সফটওয়্যারটা সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ সেন্টারে ধরে নিচ্ছে। আর এটা হচ্ছে কট। যে কোনো যে কোনো যে কোনো রাউন্ডের ক্ষেত্রে দেখো এখানে সিম্বল দিয়ে আছে, এখানে দেখো রাউন্ড গোছের আছে, আর 4 জায়গায় ডট আছে, দেখো 4 জায়গায় ছোট বল বল আছে। তোমার সেই কর্ডেই ধরতে পারবে। এখানে দেখো এক জায়গায় ধরছে, এখানে এক জায়গায়, এখানে এক জায়গায়, আর এখানে এক জায়গায়। এখানে কিন্তু সেইভাবে সিম্বল দিয়ে আছে, দেখো, ঠিক আছে? আচ্ছা, এটা বোঝাতে পারলাম তোমাদের। এবারে এটা তোমরা এগুলো বন্ধ করে দিচ্ছি টোটাল, দেখো আমি এটা দেখিয়ে দিয়েছি, সরি। এবারে নিয়ারের কাজ হলো কি, গায়ে ধরবে, যে কোনো গায়ে ধরবে। ধরো আমি এটা লাইন নিচ্ছি, দেখো যে কোনো গায়েতে ধরবে, সব গায়েতে ধরতে ধরতে যাবে। এর কাজ হলো যে কোনো গায়েতে ধরা, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর এটা দেখো পয়েন্ট, এটা এটা পয়েন্টেই তোমরা ধরতে পারবে। ধরো একটা পয়েন্ট নিচ্ছি, ধরো পয়েন্টেই ধরবে, পি ও, দেখো পয়েন্ট নিচ্ছি আমি, এই পয়েন্ট নিলাম, দেখো এটা পয়েন্ট নিয়েছি, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট আমাদের কাজে লাগে, অনেক কাজে লাগে। তোমরা তোমরা ভিডিওতেও দেখেছো। দেখো এই কার্ভ নিচ্ছে একটা, পয়েন্টে ধরবো, পয়েন্ট চালু করিনি এখন, দেখো এখানে পয়েন্ট চালু করিনি, ধরবে না, দেখছো ধরছে? ধরছে না। পয়েন্ট চালু করবো, দেখবে ম্যাগনেটের মতন ধরে নেবে। এই দেখো ভালোভাবে দেখো, জুম করে দেখাচ্ছি, দেখো অলরেডি নিয়ে নিচ্ছে, পয়েন্ট লেখাটা শো করছে, দেখো এই দেখো নিয়ে নিচ্ছে। এই হচ্ছে এটার কাজ, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আর এখানে দেখো এবারে এইটাতে আসি, এগুলো প্রত্যেকটা স্কেল আছে। এটা হচ্ছে 3D। আমরা বেশিরভাগ যে কোনো জিনিস, রিং বলো, পেন্ডেন্ট বলো, যাই বলো, যে কোনো কাজ, যদি একটা কাজ ছোট হয়ে গেছে বা ওয়েট বেশি হয়ে গেছে, তোমরা কিভাবে ওয়েটটাকে বাড়াবো? আমরা এখানে এই যে 3Dটা দেখো, গোল্ডের কাজে বেশিরভাগ 3D ইউজ হয়, 3D স্কেল ইউজ হয়, 2D কম হয়, ঠিক আছে? এটা দেখো, এটা সব দিক থেকে কিন্তু বাড়বে কমবে। এই যে স্কেলটা দেখো, এটা এটা অনেক সবাই জানে না, অনেক সবাই ভাবে 2D নিয়ে নিলেও হয়ে যায়, 1D নিয়ে নিলেও হয়ে যায়। এটা কিন্তু না, তোমাদের ভুল ধারণা। তোমাদের বলে দিচ্ছি, যে কোনো পারফেক্ট জিনিসকে যদি আমরা বড় করতে চাই বা ছোট করতে চাই, তাহলে আমাদের সবার থেকে আগে আমাদের এইটাই ব্যবহার করতে হবে। বাদ বাকি এগুলো কোনোটাই নয়। এই যে দুটো দেখছো কোনোটাই না, 2Dও না, 1Dও না,
ঠিক আছে, আমাদের প্রথমে এইটা ব্যবহার করতে হবে, 3D। 3D ছাড়া আমরা কোনো কাজ ছোট বড় করতে পারবো না। যদি আমরা এইটা নিয়ে করি অনেক সমস্যা আছে, প্রবলেম হবে, সব দিকে পারবে না। ঠিক আছে, তোমরা যে কোনো জিনিস একটা রাউন্ড কলেট বানিয়ে দেখো। একটা রাউন্ড কলেটকে তোমরা ধরো 2 mm রাউন্ড কলেট নিলে, 2 mm পাথরের রাউন্ড কলেট বানালে সেটাকে 2D করবে, 2D করে বাড়াবে, দেখবে তোমরা বাড়িয়ে দেখবে কোন দিকে কতটা কি বাড়ছে, একদিকে কম বাড়বে একদিকে বেশি বাড়বে। ঠিক আছে, সব দিকে একই বারবার মানে বাড়ার জন্য আমাদের এই টুলসটা কাজে লাগে, 3D। তোমরা বুঝতে পেরেছো? আর ধরো এটা সারফেস, ঠিক আছে, এটা সারফেস। আমি এটার মধ্যে একটা কপি করে নিলাম, কপি করে 3D করে নিলাম, ছোট করে নিলাম। ভালোভাবে বোঝাচ্ছি, ভালোভাবে বুঝে নাও তোমরা। ধরো এইটা ভুল আছে, ঠিক আছে, আমাকে পারফেক্ট এইটা বসাতে হবে। এটা ভুল আছে, এটা ভুল আছে, আমি তোমাদের উদাহরণ দিচ্ছি তোমাদের। এটা ভুল পিস, এটা ঠিক পিস। তোমাকে এই জায়গায় বসাতে গেলে প্রথমে কি করতে হবে, দেখো এটা সিলেক্ট করব, আর সিলেক্ট করে 3D সরি এখানে অরিয়েন্ট 3 পয়েন্ট করব, এনটা চালু করব, এনটা চালু করে এই এন আর এই এন নিলাম। সেম এখানে আমরা সেম পজিশানে এই এন দেখো, এই ঠিকটা যেটা আছে এটা এখানে বসে যাবে। নিশ্চয় তোমাদের বোঝাতে পেরেছি। যে কোনো জিনিস ধরো ভুল হয়ে গেছে, বা এটা একটু বড় হলে ভালো হয় তোমাদের, বা ছোট হলে ভালো হয় তোমাদের, সেইভাবে কি করতে হবে, এখানে তোমাদের একটা ডুপ্লিকেট রাখতে হবে। ডুপ্লিকেট রেখে একটা সেইভাবে পারফেক্ট একটা জিনিস বানিয়ে নিতে হবে। জিনিস বানিয়ে নেওয়ার পরে তোমাদের সেইভাবে এখানে যেভাবে তোমরা পয়েন্ট নিয়ে যেখানে যেখানে পয়েন্ট নেবে, এখানে কিন্তু এইটায় তোমাদের সেইখানে ধরে তোমাদের সেম প্রসেস বানাতে হবে। এখানে অরিয়েন্ট 3 পয়েন্ট, তাহলে কিন্তু এখানে দেখো চলে আসবে, দেখতে পাচ্ছ, এটারও যা আছে এটারও তাই আছে, শুধু এটা সারফেস, কিন্তু আমি এর সারফেসের ওপরেই ধরেছি। দেখো এখানে ধরেছি, এখানে ধরেছি, আর এখানে ধরেছি। এর হচ্ছে কাজ, এই অরিয়েন্ট 3 পয়েন্টের কাজ হলো আমরা কোনো একটা সেম জিনিসকে যদি ভুল কোনো কিছু থাকে, সেম জায়গা থেকে সেই জিনিসটাকে সেম জায়গায় পৌঁছাবার জন্য আমাদের মানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অরিয়েন্ট 3 পয়েন্ট কাজে লাগে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি বললাম। আর এবারে আছে, অনেক সবাই জানো অ্যারিপোলারের কাজ জানো। অ্যারিপোলারের কাজ হলো তোমরা যতগুলো পোলার নেবে সেই হিসেবে কাজ হবে। আর এটা কাজ তোমরা জানো, দেখো এই যে ব্যান্ড, আমরা যদি কোনো জিনিস ব্যান্ড কম বেশি লাগে, আমরা আগে প্রথমে এখানে সিলেক্ট করে দেখব যে একটু ব্যান্ডটা বেশি হয়ে গেছে কি কম হয়ে গেছে। তার জন্য আমাদের দেখো দেখাচ্ছি তোমাদের, এইটার কাজ হলো আমাদের যে কোনো জিনিসকে ব্যান্ড দেওয়া। যদি ব্যান্ড যদি কম হয়
যদি মনে হয় যে ব্যান্ডটা একটু কম হয়ে গেছে, একটু বেশি দিলে ভালো হয়, তোমাদের তাহলে এখানে ব্যান্ডটা সিলেক্ট করতে হবে। যেখানে সিলেক্ট করবে, যতটা সিলেক্ট করবে সেইভাবে তোমাদের দেখো আমি এটা ব্যান্ড দিচ্ছি। দেখো দেখো এটা অন্যরকম লাগছে, এটা অন্যরকম লাগছে। যতটা দরকার তোমাদের, যতটা প্রয়োজন সেই হিসেবে তোমরা ব্যান্ড দিতে পারবে। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমাদের একটা অপশান দেখায়। ধরো এটা আমরা ডিপ করব, এটাকে আমরা ডিপ করব। কিভাবে ডিপ করব? সাইডে গায়ের কার্ভগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। দেখো এইটা আমরা যেরকম আমরা পাবে সেটিং করি, মানে ছেলাই যে করি, ছেলাই যে আমরা পিস করি, কিভাবে করি, তার জন্য আমাদের কি দরকার, আমরা কিন্তু মানে সেই যেটা দরকার, যেই কারণে হবে সেই কারণে কিন্তু আমাদের এটা সেইভাবে বানাতে হবে। আমাদের প্রথমে আগে কার্ভ নিতে হবে। কার্ভ নিয়ে দেখো এটা এটা তোমাদের সমস্ত এই যে কার্ভ আছে, সারফেস আছে, সলিড আছে, সমস্ত সব কিছু নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি, তোমরা একটু দেখে নিও কোনটা কি কাজ, সব দেওয়া আছে। তো এই দেখো আমরা গায়ে ডুপ্লিকেট কার্ভ নেবো, ডুপ্লিকেট এজ। দেখো ডুপ্লিকেট এজের কাজ হলো আমরা কি করব, যে আমরা কার্ভ নিই, এখানে কিন্তু সিলেক্ট করলে সেভাবে আমাদের কার্ভ চলে আসে। এবার দেখো এখানে সিলেক্ট করছি। আর একটা কথা বলে রাখছি, দেখো এখানে এখানে চওড়া আছে, এখানে সরু আছে। তো আমরা এটাকে সেইভাবে, এখানে দেখো এটা হচ্ছে সারফেস। দেখো যারা জানো না তারা ভালোভাবে বুঝে নাও যে ম্যাট্রিক্স রায়নোর মধ্যে তফাৎ কী আছে, সেটা তোমরা ভালোভাবে বুঝে নাও। আর এই লোগো বলতে টুলসের যে সিম্বলগুলো আছে, দেখো এই যে দেখো একটা কার্ভ থেকে একটা কার্ভ আমরা নেবো। যেমন এই কার্ভটা থেকে দেখো এখানে ইয়েলো একটা হয়ে আছে, একটা এই কালারে হয়ে আছে। এই কার্ভটা থেকে আমরা একটা এক্সট্রা কার্ভ নেবো, মানে আমরা যতটা চওড়া করব। এটা সিলেক্ট করলাম। দেখো আমাদের বাইরের দিকে নিচ্ছে, এটা এটা এফ এফ প্রেস করে এন্টার করব, তাহলে ভেতর দিকে নিয়ে নেবে। আমরা এটা 0.5 এন্টার করব। ঠিক আছে, নিল না কেন, নিল না তোমাদের বলে দিচ্ছি। এবারে এখানটা কোনো জায়গায় টেপার থাকলে অনেক সময় নেয় না, বেশিরভাগ সময় নেয় না। এই দিকটা শর্ট আছে, এই দিকটা চওড়া আছে, তার জন্য আমাদের কি করতে হবে, এই পয়েন্টটা সিলেক্ট করতে, এই কার্ভটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে দেখো এই যে স্প্লিটটা আছে, স্প্লিটটা এখানে পয়েন্টটা কাটতে হবে। পয়েন্টটা কাটার পরে এখানে সেভাবে স্প্লিট করে এন্টার করতে হবে। ঠিক আছে, এন্টার করলে এখানে তাহলে সেই মতো কেটে যাবে। দেখো এখানে কেটে গেছে। তারপরেই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দেখো এখানে কেটে গেছে। স্প্লিট করে যে কোনো সারফেস বলো, কোনো সারফেস বলো, কাটার জন্য আমাদের স্প্লিট দরকার। ঠিক আছে, এই দেখো এখানে স্প্লিট, আমরা সারফেস বলো, কার্ভ বলো, যে কোনো কাটার জন্য আমাদের স্প্লিট দরকার। স্প্লিট করে এন্টার করতে হবে। কার্ভ কাটার জন্য স্প্লিট করে এন্টার করতে হবে, তবেই কার্ভ কাটবে, নাহলে কার্ভ কাটবে না। ঠিক আছে, এবারে দেখো এখানে কার্ভ কেটে গেছে। এবারে এই কার্ভটা আমরা সিলেক্ট করে এবারে এইটা দেখো অফসেট কার্ভ অন সারফেস নিলাম, নিয়ে দেখো এইটার উপরে প্রেস করব, ফিলিট আমরা 0.5 দেওয়া আছে, এন্টার করে দেবো। দেখো এটা হচ্ছে 0.5, দেখতে পাচ্ছ এখানে দেখো সেইভাবে এখানে দেওয়া আছে, সেইভাবে এখানে লোগো সিম্বল দেওয়া আছে, দেখো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, শুধু একটা কার্ভ থেকে অফসেট কার্ভ নিতে চাইলে তোমরা এইটা করতে পারবে। দেখো দুটো কার্ভ দেওয়া আছে, একটা মেন কার্ভ দেওয়া আছে, একটা দেখো ইয়েলো হয়ে আছে, তোমরা এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন কার্ভ, এটা হচ্ছে আমরা বাইরে নিলাম।
এটা কাজ কাজ হচ্ছে একটা কার্ভ থেকে একটা কার্ভ আমরা যতটা চওড়া নেবো ততটা এই চওড়া কার্ভ নিয়ে নেবে, অফসেট কার্ভ। ঠিক আছে, এই টুলসটা তোমরা যদি ব্যবহার করো, এটা সিলেক্ট করলাম, এই টুলসটা সিলেক্ট করলাম, দেখো এখানে দেখো 0.5 দেওয়া আছে, তোমরা ওয়ান নিতে গেলেও 1 হবে, 2 নিতে গেলে 2 হবে, যত দরকার তত নিয়ে এন্টার মারতে হবে। 3 দরকার 3 mm, 5 দরকার 5 mm, দেখো সেভাবে এটা নিতে থাকবে, তার বেশি নেবে না। তোমরা যতটা দরকার তোমাদের অফসেট কার্ভ, মানে একটা কার্ভ থেকে একটা কার্ভ নিতে গেলে তোমাদের যতটা দরকার তত পয়েন্ট নিয়ে তত নাম্বার নিয়ে তোমাদের এন্টার মারতে হবে। আমি এটা 5 mm নিয়ে এন্টার মেরে দিয়েছি, 5 mm ছাড়া কম বেশি হবে না। ঠিক আছে, এটা 10 mm করব, 10, দেখো বেড়ে গেল। এইভাবে সেইভাবে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, ধরো এটা সলিড আছে, সলিডকে কোনো জিনিস ফাটাবার জন্য, ছাড়াবার জন্য আমাদের কি করি? এই ভিডিওটা পার্ট 2 বানাবো, এটা আমি পার্ট 1 বানাচ্ছি, মানে প্রথম বানাচ্ছি। পার্ট 2-এতে আরও তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেইগুলো তোমরা ভালোভাবে ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবার চেষ্টা করবে, অনেক কিছু শিখতে পারবে। যারা বুঝতে পারছো না, একদম বুঝতে পারছো না সফটওয়্যারটার মধ্যে কী আছে, তারা কিন্তু খুব ভালোভাবে আরও মাথায় নিয়ে নিতে পারবে। তোমাদের বারবার বলছি, এইটা যদি না, এই দুটো ভিডিও তোমরা যদি না, এটা তো আমি বানাচ্ছি, এরপরে পার্ট 2 লাস্ট বানাবো, তোমাদের পুরো মানে ক্লিয়ার করে দেবো, বুঝিয়ে দেবো, যাতে যারা প্রবলেম ফেস করছো, যারা সমস্যায় পড়ে আছো, যে সফটওয়্যারের মধ্যে তোমাদের মাথায় ঢুকছে না, কি কোনটার কী কাজ, কোনটার মাধ্যমে কোন প্রসেসে কী কাজ হয়, সেটা বোঝাবার জন্য, মাথায় চলে আসার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের জন্য কষ্ট করে সেইভাবে বানাচ্ছি, যাতে তোমরা সেইভাবে ভিডিওটা প্র্যাকটিস করো। দেখো যে কোনো সলিডকে আমরা কিভাবে, মানে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় কি হয়, সেটা আমাদের প্রবলেম হয়, সেটা আমরা ফাটিয়ে, মানে দেখো এখানে দেখো এক্সপ্লোর যে অপশানটা আছে, দেখো একটা বম ফাটা করছে, মানে যেরকম একটা সিম্বল থাকে, দেখো সেই লোগোটা দেওয়া আছে, দেখো ফেটে যাচ্ছে, ফাটা করছে, দেখো যেরকম যে আগুনে যে একটা ভলকি হয়, সেইভাবে লোগোটা দেওয়া আছে। এটা আমরা সিলেক্ট করলে দেখো এখানে Ctrl Z করছি, এটা সিলেক্ট করলে, সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করে এই টুলসটা নিয়ে নেবে। দেখো এখানে অলরেডি ছেড়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ, অলরেডি ছেড়ে গেছে। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পারলে। যে কোনো সলিড জিনিসকে আমরা যদি ফাটাতে চাই, মানে ছাড়াতে চাই, তার জন্য আমাদের এই অপশানটা কাজে লাগে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, Ctrl Z করে দিচ্ছি। এবার এই এই জিনিসটাকে জুড়বো কিভাবে, আবার সলিডে পরিণত কিভাবে করব? এটা তো পুরো সারফেস হয়ে গেছে, এটার কোনো অস্তিত্ব নেই, মানে এটা কাজ হবে না কোনো। এটা যখন মানে আমরা সলিড করব তখনই কাজ হবে। এটা সলিড করব, টোটাল সারফেসগুলো, যতগুলো সারফেস থাকবে, এটা ধরো কটা সারফেস আছে, 1 2 3 4 5টা সারফেস আছে। 5টা সারফেসে এটা ভাগ হয়েছে। 5টা সারফেস সিলেক্ট করে আমরা কি করব, এখানে দেখো জয়েন, এই দেখো এটা তার পাশেই আছে, দেখো এইটা আমরা সিলেক্ট করব, দেখো জুড়ে গেছে, দেখতে পেলে তোমরা কিরকম জুড়লো, এটা সলিড হয়ে গেছে। এটা এখন সলিড হয়ে গেছে, এটা নিয়ে আমরা সব কিছু কাজ করতে পারবো। এটা আমরা পাথরও বসাতে পারবো, পাথর বসিয়ে কাটতেও পারবো। ঠিক আছে, আগে যেটা আমরা করেছিলাম ওটা শুধু সারফেস ছিল, ওর কোনো থিকনেস নেই, কোনো কাজ হবে না ওতে। এই হচ্ছে কাজ। তো আজকে তোমাদের এতটা পর্যন্তই দেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদের আরও বাকি যেগুলো আছে সেগুলো টোটাল সব ক্লিয়ার করে দেবো। তোমাদের বলবো তোমরা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে একবারের জায়গায় 10 বার দেখো, চেষ্টা করো 10 বার দেখে নোট করবে, প্র্যাকটিস করবে,
আর ভালোভাবে মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা সেই মতন কাজ শিখতে পারো। ঠিক আছে, যারা প্রবলেম ফেস করছো, সবটা মাথায় ঢুকছে না, আহ, 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 বুঝতে পারছো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি দিলাম। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে নোট করে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। একবারের জায়গায় 10 বার, একবার তো করলে হবেই না, এটা সম্পূর্ণ পড়াশোনা যত বেশি করবে সেইভাবে তোমার মাথায় নিয়ে নিতে পারবে, সেইভাবে মুখস্থ হবে সেইভাবে। সেই জন্য বারবার বলা তোমাদের, একবারে থেকে 10 বার তোমরা প্র্যাকটিস করবে, নোট করবে। আগে আগে একবার ভালোভাবে ভিডিও দেখে নোট করবে, নোট করে সেই মতন তোমরা নোট দেখে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে 10 বার। 10 বার যখন দেখবে হ্যাঁ পুরো আমার মাথাটা মানে পুরো আমি সব মানে ব্যাপারটা বুঝে গেছি, মাথায় চলে এসেছে, তারপর আর কোনো দরকার নেই, সেটা আবার কিছুদিন পরে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। এই নয় যে সেটা ভুলে যাবে একদম, এরকম নয়। কিছুদিন পর তোমরা ভুলে যেতে পারো। তো আমি চাই তোমরা কিছু কাজ করতে করতে আবার কিছুদিন পর, যেটা অনেক দিন কাজ করনি সেটা নিয়ে আবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সেই মতন প্র্যাকটিসটা মাথায় থেকে যাবে বা মনে থেকে যাবে। এই নয় যে একবার 10 বার প্র্যাকটিস করে নিয়েছো বলে সেটাকে পুরো ভুলে যাবে, সেটা ভুলবে না। এটা আবার কিন্তু তোমরা সেই মতন ভুলে যাওয়ার চেষ্টা করবে। ভুলে গেলে হবে না, তোমাদের সম্পূর্ণ মাথায় নিয়ে নিতে হবে, মনে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটা তোমাদের কতটা কি বোঝাতে পারলাম, কতটা কি তোমাদের তোমরা কতটা কি মাথায় নিতে পারলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। আমি যে এই ভিডিওটা আর নেক্সট ভিডিও যেটা তোমাদের পার্ট 2 যেটা দেবো, এটারই নিয়ে আরও যেগুলো দেখাবার আছে বোঝাবার আছে সেগুলো নিয়ে তোমাদের একটা লাস্ট ভিডিও করব, যাতে তোমরা যারা বুঝতে পারছো না তারা বুঝতে পেরে যাও আরামসে। সেই কারণে ভিডিওটা আমি পার্ট 2-এতে লাস্ট কমপ্লিট করে তোমাদের দেখাবো। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কেননা আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো, মনোযোগ দিয়ে ভিডিও দেখে কাজ শিখতে পারো বা কাজ করতে পারো। ঠিক আছে, আমার চেষ্টা কিন্তু 100% আছে তোমাদের শেখানোর, যাতে তোমরা কাজ শিখতে পারো। আর আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ পেপার, তোমাদের প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সেট করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। আজকে ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।